নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দেখুন, গণতন্ত্র ধারণাটা বাংলাদেশে কোথাও খুব একটা পাকাপাকিভাবে কোনোদিনই ছিল না, খুব পোক্ত নয়। বাংলাদেশ অতীতে সেনা অভ্যুত্থান দেখেছে, সেনা শাসক দেখেছে, স্বৈরাচার দেখেছে, নির্বাচনের নামে প্রহসন দেখেছে, প্রধান বিরোধী রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে, সেগুলোও দেখেছে। তাই গণতান্ত্রিক চেতনা বাংলাদেশে খুব একটা বেশি আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। কিছু মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো যে খুব গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী ফলিত রাজনীতির প্রাঙ্গণে তার কোনো প্রমাণ নেই। মুখে গণতন্ত্রের কথা বললেই তো গণতান্ত্রিক রীতিকে মেনে চলা হয় না। মুখে আমি অনেক বাগাড়ম্বর করতে পারি, কিন্তু আমি গণতন্ত্রেও বিশ্বাস করি কিনা সেটা ফলিত রাজনীতির ময়দানে তার প্রমাণ পাওয়া যায়। আওয়ামী লীগও নির্বাচনের নামে প্রহসন করেছে, বিএনপি বারবার নির্বাচনকে অবৈধ দাবি করে বয়কট করেছে। সুতরাং বাংলাদেশের সাম্প্রতিক অতীতে অন্তত প্রায় 2 দশক কালপর্বে সেভাবে গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা হয়নি। গণতন্ত্র বাংলাদেশের অলীক স্বপ্ন। ভারতীয় উপমহাদেশের একই অবস্থা। পাকিস্তানে দেখুন, অত্যন্ত ফ্র্যাজাইল ডেমোক্রেসি, বাংলাদেশেও তাই। ভুটান গণতান্ত্রিক পদ্ধতিতে যাত্রা শুরু করেছে। শ্রীলঙ্কায়ও যে গণতন্ত্রের ভিত খুব মজবুত তো বলা যায় না। তো আফগানিস্তানে কি হচ্ছে আপনারা সবাই জানেন। এই ভারতীয় উপমহাদেশে একমাত্র ভারত ছাড়া কোথাও গণতন্ত্রের ভিত মাটির গভীরে প্রবেশ করেনি। 2024 সালে ভারতের সাধারণ নির্বাচনে 60 কোটি মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন। এখন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার সাংবিধানিক তার বৈধতা নেই, আর মানুষের সমর্থনও তাদের পিছনে নেই। একটা টেম্পোরারি মেকশিফট অ্যারেঞ্জমেন্ট। এদের কাজ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা। ধরুন, নানাবিধ চাপের মুখে, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, ঘরোয়া রাজনীতির চাপের মুখে পড়ে এই অন্তর্বর্তী সরকাররা নির্বাচন ঘোষণা করল। এই নির্বাচন কি অবাধ সুষ্ঠু হবে? আমি বলছি হবে না। কারণ এই ছাত্ররা চাইবে আওয়ামী লীগ যেন প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে। বিএনপি বলছে তারা চায় আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক, তাহলে তারা বলতে পারবে দেখো আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারপরে এই ফলাফল। জামাত চাইছে না আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক। বিশেষ করে ছাত্ররা বলছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে হবে। তাই আওয়ামী লীগ নির্বাচন ঘোষণা হওয়া পরেও যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। আমার মনে হয় পারবে না। আর আওয়ামী লীগ যদি খাতায় কলমে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকে, তারা প্রার্থী দিতে পারবে না। তার কারণ আওয়ামী লীগের হয়ে কেউ প্রার্থী হলে তার উপর হামলা হবে। এটা এখনই বলে রাখা ভালো। অর্থাৎ যে নির্বাচন হবে সেই নির্বাচনও কার্যত প্রহসন হবে। যেটা ছাত্ররা বলছে, বিএনপি বলছে যে 2013-14 থেকে 24 পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন প্রহসন। এখন অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের দিন ঘোষণা করলেও তাতে আওয়ামী লীগের পার্টিসিপেশন যদি না থাকে, তাহলে সে নির্বাচনও নির্বাচনের নামে প্রহসন হবে। অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ হবে না, সেই বিকাশ সুদূর পরাহত। তাহলে এই প্রেক্ষিতে কি হতে পারে? দীর্ঘদিনই অচল অবস্থা চলতে পারে না। আমার কয়েকজন বাংলাদেশি বন্ধু বললেন যে ঢাকার ক্যান্টনমেন্টে এখন অভূতপূর্ব তৎপরতা, সেনার ভারী বুটের আওয়াজ শোনা যাচ্ছে। সেনা কি শেষ পর্যন্ত হাল ধরবে? অতীতেও সেনা হাল ধরেছে, আবার নাকি ধরতে পারে। কারণ বাংলাদেশের যা পরিস্থিতি সব দিক থেকে, মানুষের দৈনন্দিন জীবনযাপন ক্রমশ কষ্টসাধ্য হয়ে উঠছে।
বিশেষ করে জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব জাস্টিস ইত্যাদি। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা আইন শৃঙ্খলার কাজে নেমেছেন, কিন্তু এটা তাদের কাজ নয়। সেনাবাহিনীর কাজ নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। এবং সেনাকর্তারাও কিন্তু অত্যন্ত বিরক্ত। তারা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে অন্তর্বর্তী সরকারের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে কালা ছোড়াছুড়ি করছে, ছাত্ররা যেভাবে মুজিববাদী সংবিধানকে কবর দিতে চাইছে, যেভাবে তারা যা বলছে সেটাই হবে দেশের আইন বলছে, বিএনপি, কমিউনিস্ট পার্টি এসবে সমর্থন করছে না, অন্য দলও করছে না, জামাত করছে জামাতের এজেন্ডা ফুলফিল করার জন্য। এই রকম পরিস্থিতি হলে সেনা কিন্তু টেক ওভার করে নেবে, সেনা টেক ওভার করে নেবে। দেখুন, এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন্তর্বর্তী সরকার ছিল, সেনা ব্যাকড, সেখানে কিন্তু একটা কাজ তারা করেছিল। যখন 2004 সালে চট্টগ্রামের কর্ণফুলীর বন্দরে ওই কন্টেনার ভর্তি অস্ত্র এসছিল, তখন কিন্তু তৎকালীন বিএনপি সরকার মানতে চায়নি, তদন্তও করেনি। জামাতের ভূতপূর্ব আমির শিল্পমন্ত্রী ছিলেন এবং লুৎফুজ্জামান বাবর, যিনি সম্প্রতি কারামুক্ত হয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারা কিন্তু ডিনাই করেছিল তাদের রোল। পরে সেনা অন্তর্বর্তী সরকার ওই মঈনুদ্দিনের, তারা কিন্তু তদন্ত করে জানায় যে লুৎফুজ্জামান বাবর এবং জামাতের সাবেক আমিরের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তারা ভারতকে জানিয়েছিল যে কাদের উদ্দেশ্যে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বিএনপি সরকার মদদ দিয়েছিল ভারতের উত্তর পূর্বে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ক্ষেত্রে, তাদের অবদান প্রমাণিত। তারা তদন্ত পর্যন্ত করতে চায়নি, ধরা পড়ে ঢাকতে চেয়েছিল, কিন্তু সেনাদের অন্তর্বর্তী সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার পুরো বিষয়টা সামনে আনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, আমরা আমাদের স্বার্থ দেখব। বাংলাদেশে গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হয়েছে এবং আগামী দিনেও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয়। তাহলে আমরা কি চাইব? বাংলাদেশে এমন একটা সরকার থাক যারা অন্তত বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী জঙ্গি কাজে ব্যবহার করতে দেবে না। দুই, যে ব্যবসা বাণিজ্য আছে দুই দেশের মধ্যে, সেই ব্যবসা বাণিজ্য যেমন চলছিল তেমন চলুক। এটা তো মোটামুটি আমাদের কনসার্ন। বিএনপি ভারত বিরোধিতার সুর বাড়াচ্ছে, জামাত ঘোষিত ভারত বিদ্বেষী। এই ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করলে তারা সর্বত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়। তাহলে এরকম একটা র্যাগট্যাগ ববটেল কোয়ালিশন যদি ঢাকার মসনদে ক্ষমতাসীন হয়, সেটা ভারতের ক্ষেত্রে চিন্তার ব্যাপার, কারণ সেই সরকারের উপর জঙ্গি জিহাদিদের প্রভাব থাকবে। কিন্তু সেনা যদি দায়িত্ব নেয়, সেনা অন্তত দুটো জিনিস এনশিওর করবে: মব জাস্টিসটা বন্ধ করবে এবং ভারতের সঙ্গে একটা সদর্থক আলোচনার পরিস্থিতি তৈরি করবে। তার মানে এই নয় যে সেনা শাসন হলে ভারতের সব কনসার্ন দূর হবে, কিন্তু ভারত আলাপ আলোচনার পরিসরটা তৈরি করতে পারবে, কারণ তখন ক্ষমতার কেন্দ্রে সেনারাই থাকবে, আর কোনো ক্ষমতার ভর কেন্দ্র থাকবে না। অর্থাৎ ক্ষমতায় আসল ক্ষমতা কাদের হাতে সেটা যখন আপনি জেনে গেলেন, তখন আপনার আলাপ আলোচনা করতে সুবিধা হবে, দর কষাকষি করতে সুবিধা হবে। তাই এখন বাংলাদেশে একমাত্র বিকল্প হচ্ছে সেনার শাসন। তাই ক্যান্টনমেন্টে নাকি এখন খুব তৎপরতা, সেনা দেখছে। ইতিমধ্যেই তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তী সরকার
সব ক্ষেত্রে ব্যর্থ। বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই। এখন দেশবাসীর ক্রমবর্ধমান ক্ষোভ রাজপথে আজ না হয় কাল আছড়ে পড়বে। রাজনৈতিক দলগুলো মানুষের ক্ষোভের নিরসন করতে পারবে না, কারণ বহুদা বিভক্ত তারা। বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চায়, তারা ক্ষমতা সর্বস্ব রাজনীতি করে। জামাত এবং ছাত্ররা চায় এটাকে পাকিস্তান একটা কলোনি বানাতে। তাহলে ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র থাকলে আমরা কাদের সাথে কথা বলবো? আমাদের কনসার্ন নিয়ে। সেখানে সেনা যদি এককভাবে ক্ষমতায় থাকে, তারাই যদি সব ক্ষমতার অধিকারী হয়, আমরা কথা বলবো। কারণ বাংলাদেশে কারা শাসন করবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ যেন বেড়ে না ওঠে এবং যে বাণিজ্যিক সম্পর্ক আছে সেটা আনইন্টারাপ্টেড থাকে ইত্যাদি। দেখুন, পাকিস্তানে যখন মুশারফ ক্ষমতায় ছিলেন না, তখন একটা দিকে আমাদের সঙ্গে কিন্তু কথোপকথন ভালোই হচ্ছিল, কারণ মুশারফ সমস্ত পাওয়ার নিজের হাতে নিয়েছিলেন, ক্ষমতার অন্য ভরকেন্দ্র ছিল না। তারপরে কি দেখলাম? মুশারফ চলে যাওয়ার পর দুর্বল নির্বাচিত সরকার, সেখানে রাওয়ালপিন্ডি মানে সেনা সদরের ভূমিকা আছে, পাকিস্তানের মোল্লাতন্ত্র তার স্টেক হোল্ডার, দুর্বল নির্বাচিত সরকারেরও কিছু স্টেক আছে, আর মোল্লাতন্ত্র। আপনি কথা বলবেন কার সঙ্গে? আপনাকে চারজনের সঙ্গে কথা বলতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের এই পাকিস্তানের সরকার কি চাইছে। বর্তমানে কিন্তু সেটাই হচ্ছে। শাহবাজ শরীফের দুর্বল সরকার প্রহসনের নির্বাচন করে জিতেছে, মূল ক্ষমতা সেনার হাতে, আবার মোল্লাতন্ত্র আছে, আবার টেরোরিজমেরও বারবারন্ত। আপনি চারটে বরকেন্দ্র ক্ষমতার, কার সাথে কথা বলবেন বলার জায়গা নেই। কিন্তু সেনা যখন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল, তখন আপনার কাজ চালানোর গোছের সম্পর্ক তৈরি করা অনেক সহজ হয়েছিল। তাই বাংলাদেশে আজ না হয় কাল সেনার ভারী বুট কিন্তু ক্ষমতা দখল করবে, এবং তারা বাধ্য হবে। বাংলাদেশের মানুষ চাইবে, কারণ কাহাতক বাংলাদেশের মানুষই অরাজকতা, এই মাৎসন্যায় সহ্য করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের বিশ্বাস উবে গেছে। এই পরিস্থিতিতে সেনা শাসনই একমাত্র বিকল্প বলে অগতির গতি হিসাবে বাংলাদেশের মানুষ কিন্তু তাকে সমর্থন করবেন। অন্তত এই মব জাস্টিস বন্ধ হবে। তারা আশা করছেন তাদের হেঁসেলের আগুন একটু কমবে, অন্তত আর্থিক পরিস্থিতির হাল ফিরবে। বাংলাদেশের গণতন্ত্র ভঙ্গুর, বিপর্যস্ত। আগামী দিনে গণতন্ত্রের উজ্জ্বল ইতিহাস রচনা করার কোনো সুযোগ নেই। তাই অগতির গতি সেনা শাসন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। গণতান্ত্রিক নির্বাচিত সরকার হলে আমরা খুশি হই, কারণ ভারত বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবী। কিন্তু আমাদের পড়োশী দেশকে আমরা তো ইগনোর করতে পারবো না। আমরা চাইব সেখানে যারাই ক্ষমতায় আসুক না কেন, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যেন তাদের থাকে। বাংলাদেশে বর্তমানের অন্তর্বর্তী সরকারের তো বৈধতাই নেই। যদি নির্বাচনের মাধ্যমেও কোনো সরকার আসে, সেই সরকারের বহু স্টেক হোল্ডার থাকবে, এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হওয়ার সম্ভাবনা সিমস টু বি রিমোট। সেক্ষেত্রে সেনা যদি ক্ষমতা দখল করে, তখন সেনার হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকবে। আমাদের কনসার্নগুলো নিয়ে অন্তত সেনা শাসকদের সঙ্গে আলাপ আলোচনা করার পথটা প্রস্তুত হবে। সেই পরিস্থিতিতে সেনার কথাই হবে বাংলাদেশের শেষ কথা। তাই আমরা আমাদের উদ্বেগ, কনসার্নগুলো জানাতে পারবো বাংলাদেশের শাসকদের। এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা প্রবল বলেই কিন্তু বাংলাদেশের মানুষ এবং অনেক কমেন্টেটর মনে করছেন।
দেখা যাক কি দাঁড়ায় 2025 সালে বাংলাদেশের পরিস্থিতি। আমরা নজর রাখছি সতর্কভাবে।